প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে অনুশীলনী 2.1-এর 4-এর ঘ। প্রশ্নে বলা হয়েছে এ একটি সেট 1 3 5, বি একটি সেট 2 4 6 এবং সি একটি সেট 3 4 5 6 7 হলে দেখাতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। সমাধান। প্রথমে আমরা দেওয়া মানগুলি লিখে দিচ্ছি। আমরা লিখব দেওয়া আছে a equal to 1 3 5, b equal to 2 4 6 এবং c equal to 3 4 5 6 7। দেখাতে হবে ফার্স্ট ব্র্যাকেট a intersection b ইউনিয়ন c equal to ফার্স্ট ব্র্যাকেট a ইউনিয়ন c ব্র্যাকেট শেষ ইন্টারসেকশন b ইউনিয়ন c। এটাই দেখানোর জন্য আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করব। এর যে রেজাল্ট হবে, যদি ডান পক্ষের নিয়ে কাজ করার পর রেজাল্ট সমান হয় তাহলে আমরা বলতে পারবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রথমে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষে দুটি ধাপে কাজ করব। প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে এ ইন্টারসেকশন বি এর মান বের করব, তারপরে পুরো অংশটির মান বের করব। আমরা লিখে নিচ্ছি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এর মান হচ্ছে 1 3 5 1 3 5, তারপর ইন্টারসেকশন চিহ্ন দেব, তারপর বি এর মান 2 4 6। আমরা ইন্টারসেকশনের কাজটি করে নিচ্ছি। ইন্টারসেকশন হচ্ছে কমন উপাদান। এখানে লক্ষ্য করি এখানে কমন কোনো উপাদান নেই। 1 3 5 2 4 6, তাহলে এটি হবে ফাঁকা সেট। এখন আমরা বামপক্ষ পুরোটি লিখব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফাঁকা সেট, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। ফাঁকা সেটের সাথে কোনো সেটকে যদি ইউনিয়ন করি তাহলে হবে ওই সেটটি হয়ে যাবে, অর্থাৎ ফাঁকা সেটে কোনো উপাদান নেই, তাহলে সকল উপাদান নিয়ে সেট যেহেতু হবে তাহলে হবে 3 4 5 6 7 3 4 5 6 7। আমরা বাম পক্ষের কাজ শেষ। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। আমরা তিনটি ধাপে কাজ করব। প্রথমে প্রথম বন্ধনীর মানগুলি বের করে নিব এ ইউনিয়ন সি, তারপর বের করব বি ইউনিয়ন সি দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে পুরোটির মান বের করব। তাহলে লিখে নিচ্ছি এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 3 5, ইউনিয়ন চিহ্ন, সি এর মান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। আমরা ইউনিয়ন করে নিচ্ছি। সকল উপাদানের সেট আমরা লিখব 1 3 4 5 6 7।
তাহলে লিখব 1 3 4 5 6 7। এখন আমরা বি ইউনিয়ন সি বের করব। বি ইউনিয়ন সি, বি এর মান হচ্ছে 2 4 6, 2 4 6। ইউনিয়ন চিহ্ন, সি এর মানটি হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। এই দুটির মধ্যে আমরা ইউনিয়ন করে নেব সকল উপাদানের সেট। আমরা কি কি পাচ্ছি? 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। এখন আমরা সম্পূর্ণ ডান পক্ষটি লিখব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অতএব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান আমরা বের করে রেখেছি 1 3 4 5 6 7। এ ইউনিয়ন সি ইকুয়াল টু 1 3 5 6 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7। তারপর ইন্টারসেকশন চিহ্ন দেব। তারপর বি ইউনিয়ন সি এর মান, বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 2 3 4 5 6 7। লিখে নিচ্ছি 2 3 4 5 6 7। এখন আমরা কাজ করে নিচ্ছি ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে কমন উপাদান। এখানে লক্ষ্য করি কমন উপাদান হচ্ছে 3 4 5 6 7। তাহলে লিখে নিচ্ছি 3 4 5 6 7। আমরা লক্ষ্য করি বাম পক্ষের রেজাল্ট 3 4 5 6 7, ডান পক্ষের রেজাল্ট 3 4 5 6 7। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। অতএব আমরা লিখে নিতে পারি বাম পক্ষটি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু ডান পক্ষটি হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দেখানো হলো, showed।